৮টার সময় আসছি, ৮টা থেকে এখন বাজে কত প্রায় ২টা বাজে। তেল তো দিচ্ছে না, কখন দেবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। তেলের অভাবে ইনকাম নাই। মানে আমরা তেল পাচ্ছি না, আমরা তেল পাই ৯,০০০ লিটার। যেমন সকাল ৬টা বাজে গাড়ি সিরিয়াল ধরছে, এই ৯,০০০ লিটার তেল পাইছে, ১২টা বাজে আমাদের এই পাম্পে আসছে। কিন্তু আমাদের প্রতিদিন চাহিদা ক্যাপাসিটি হচ্ছে প্রায় ম্যাক্সিমাম ৩০,০০০ লিটার, সেখানে আমরা তেল পাচ্ছি ৯,০০০ লিটার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। করে যে তেলের সংকটটা তৈরি হয়েছে, সেই সংকটের ঝাঁজ এসে কিন্তু লেগেছে বাংলাদেশেও। এর আগে আমরা দেখেছি বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, যে তেলের একটা রেশনিং প্রক্রিয়া ছিল, কিন্তু মাঝখানে জ্বালানি মন্ত্রী বলেছিলেন যে তেলের যে রেশনিং সেটার প্রয়োজন নেই, পর্যাপ্ত মজুদ আছে। কিন্তু বাস্তবিক অর্থে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তেলের আজকে আমরা যে ফিলিং স্টেশনে আছি সেটা হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন, তেজগাঁয়ে অবস্থিত। এখানে আমরা দেখতে পেয়েছি প্রায় ১.৫ কিলোমিটারেরও বেশি কিন্তু যানবাহন এবং মোটরসাইকেলের যে সারি সেটা কিন্তু ছাড়িয়ে গেছে। যারা বিশেষ করে রাইড শেয়ার করছেন বা মোটরসাইকেলের যারা চালক, তারা বলছেন যে সকাল ৮টা থেকে তারা অনেকেই অপেক্ষা করছেন, কেউ কেউ ৯টা 10টা, অর্থাৎ এই যে এখানে দিনের একটা বড় অংশ কিন্তু কাটিয়ে দিচ্ছেন এই তেলের লাইনে এসে দাঁড়িয়ে। আমরা ফিলিং স্টেশনে যারা কর্মরত যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা যেটা বলছেন যে তাদের চাহিদা বর্তমানে প্রায় ২০ থেকে ২৫,০০০ লিটার চাহিদা রয়েছে, কিন্তু তারা ডিপো থেকে পাচ্ছেন মাত্র ৮,০০০ লিটার বা ৯,০০০ লিটার। এই ৯,০০০ লিটার দিয়ে আসলে যে চাহিদা পূরণ করা আসলে যাচ্ছে না, এবং তারা বারবার যেটা বলছেন যে ডিপো থেকে তেলের দেওয়ার যে উদ্যোগটা সেটা আসলে গভর্নমেন্টকেই নিতে হবে, এবং সরকার যেহেতু বলছে যে তেলের সংকট নেই, তাহলে সেই যে বাঁধ দেওয়াটা, যে মূলত যে তেলের যে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করার যে উদ্যোগ সেটা আসলে নেওয়া উচিত বলে তারা মনে করছেন। আমরা বেশ কিছু আরোহী এবং যারা চালক ছিল তাদের সাথে আরও যেটা কথা বলে জানতে পেরেছি, এখানে আরও বেশ একটা ঘটনা ঘটছে যে দীর্ঘ সময় ধরে চালকরা এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিআইপি বা বিভিন্ন সংস্থার লোকজন এসে লাইন ভেঙে আগে নিয়ে যাচ্ছে তেল, যার কারণে এখানেও একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এখন কি করি বুঝতে পারতেছি না, তেল মোটেও নাই বাইকে, না বাসা যাওয়ারও কোনো অবস্থা নাই। আমি রাইড শেয়ার করি, উবার পাঠাও চলে। জি জি জি, আমি গত 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে আমি তেল পাইনি, কোথাও পাই না। কালকে প্রায় 30টা পাম্পের মধ্যে ঘুরছি, কোথাও তেল দেয়নি, নাই। এখন আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রী, এমপি যারা আছে তারা বলতেছে যে তেল অবারিত আছে, কিন্তু আমরা পাম্পে ঘুরে কোথাও তেল পাচ্ছি না। কালকে আমি 30টা পাম্পে ঘোরার পরেও তেল পাইনি। তো সেক্ষেত্রে আমাদের কি করা আছে? আমি বাড়ি যাইতে পারি নাই, বাড়ি যাওয়ার ছিলাম গতকালকে, তেলের জন্য বাড়ি যাইতে পারি নাই। এখানে ব্যাচেলর থাকি, কেউ নাই বাসায়, একা, খাওয়ার কষ্ট, হোটেল বন্ধ, কিন্তু এখন 8টার সময় এসে তেলের জন্য আটকে আছে এখন। জি জি, ইনকাম একবারে জিরো পজিশনে, তেলের অভাবে ইনকাম নাই। সেখানে আমরা তেল পাচ্ছি ৯,০০০ লিটার, তার মানে ৯,০০০ লিটার তেল কত সর্বোচ্চ ৫-৬ ঘন্টা চলবে। তো এখন সরকার তো, মন্ত্রী তো বলে দিচ্ছে নাকি ওই যে সবাইকে আনলিমিটেড ফুল তেল দেওয়ার জন্য, কিন্তু আমরা যদি সবাইকে আনলিমিটেড তেল দিতে যাই তাইলে হলে মনে করেন সর্বোচ্চ এই ৪-৫ ঘন্টা ৫-৬ ঘন্টায় ধরেন চলবে, এর বেশি চলবে না। তো কাস্টমারের মাঝে বিভিন্নতা সৃষ্টি হয়, আইসে বলে মন্ত্রী বলছে ফুল দিতে, সরকার বলছে আপনারা কেন দিবেন না, কিন্তু আমরা তো তেল পাই ৯,০০০ লিটার মাত্র। এখন আমরা যদি সবাইকে ফুল তেল দিতে যাই তাহলে তো আমাদের ওই বাকি টাইম বসে থাকলে, আমরা চেষ্টা করি যতটুকু হাতে রেখে দেওয়া যায় কাস্টমারকে, মানে বুঝিয়ে শুনিয়ে দেওয়া যায়, আমরা একটু পাম্পটা দীর্ঘ চালু করতে রাখতে পারতেছি এই।